আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি অনলাইনে ঢুকলেই সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সবাই বলে সৌদি আরব একটা অনেক বড়ই, সৌদি আরব একটা অনেকটা বিরক্তকর। তো তো চাইতেছিলাম যে আজকের দিনটা শেয়ার করতে আপনাদের সাথে, যে কি কি করতেছি বা কোথায় কোথায় যেতেছি। তো অলমোস্ট এখন আমাদের এই জায়গায় বাজে প্রায় 1:৪৫। কালকে রাতে সবাই আমরা লেট করে ঘুমাইছি। পরে চিন্তা ভাবনা করতেছিলাম, সবাই বলতে কি আমি কোরবান ভাই সাথে শরীফ ছিল। নামাজ পড়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ইনশাআল্লাহ যেতেছি না যেতেছি ইনশাআল্লাহ দিনটাই শেয়ার করবো। ফজরের পর সকাল 6টা 7টার দিক দিয়ে মনে হয়ে ঘুরেছি। কোরবান ভাইয়ের কাছে যাওয়া যাক। ভাই কোরবান ভাইদের রুম এটা। কোরবান ভাই কল দিলেন আপনি কটা বাজে? কোরবান ভাই কল দিচ্ছেন কটা বাজে ভাই? দাদা এই কোরবান ভাই 3টা বাজে গেছে গা। আধা ঘন্টা পরে যে শরীফে দেখা পাইছি। শরীফে ঘুমে থেকে করতেছেন, রুমের দরজা মেরে পরে তো ঘুমাইছে। আছি, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের প্ল্যান কি, এখন আমরা কই যাবো? এখন যাব আমরা খেপসার দোকানে, খেপসা খাবো তিনজনে মিলে, সেটাই। তো কাল রাতের প্ল্যান ছিল আমাদের, যে কাল রাতে আমরা প্ল্যান করছিলাম। তো এই প্ল্যান করতে করতে আমাদের লেট হয়ে গেছে। আমরা এখন থেকে চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করা যায়। তার মাঝখানে কোরবান ভাই বললো যে চলো খেপসা খাওয়া যাক। শুরু করে আমরা একটা করতেছি সৌদি আরব আসছি, বাট আমরা প্রতিদিন খেপসা খাই, কিন্তু যে ফাহামের যে চিকেনটা আমরা ওইটা কিন্তু তেমন একটা পাই না। পুরোনো চিকেন আমাদের কাছে মজা লাগে না। বাট আমাদের যে আমরা যেখানে কাজ করি এবার যাওয়ার সময় একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, চিন্তা করছি আজকে আমাদের ছুটি আছে, আমরা দুজন মিলে আজকে ওখানে গিয়ে ফাহামের খেপসাটা একটু টেস্ট করি, যেহেতু অনেকদিন হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমরা অনেকদিন করে সবাই মিলে আনন্দ করে একটু খেপসা খেলাম, বাট কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। সৌদি রোদের কথা আর বিশেষ করে যেহেতু কোনো এক্সপ্লেন করার মতো কোনো কিছু নাই। হ্যাঁ চলো যাওয়া যাক। جلال مرحبا كيفك؟ شو اخبار؟ جلال আমাদের রেস্টুরেন্টের ড্রাইভার। তো উনি অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, অনেক 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 অনেক। উনি সবসময় আমাদের কথা শুনে, সবসময় আমাদের কথা মানে। উনি অনেক ভালো মনের মানুষ। جلال حبيبي انت والله. باقي جلاس وليش ما في قرقيد؟ مين؟ مين؟ قربان قربان؟ وين هذا ميكروفون؟ اوه موجود؟ كيف مش موجود؟ موجود الحمد لله. স্যার খেপসা এখনো আইতাছে না, বহুত লেট হইতাছে ভাই, পেটক লাগে লইছে। সময় লাগবেই, বাট ওরা রেডি করতেছে। যে ফাহামটা রেডি হলে অবশ্যই ইনশাল্লাহ আমরা অর্ডারটা সার্ভ করবো আমাদের কাছে। আমার কাছে মনে হয় যে সবার লাইফ গুলো এক না, ঠিক আছে কেউ বোরিং বা কেউ আছে প্রেশানে, কেউ সমস্যা, সবার জীবন যেমন এক না। মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু সবসময় ফেস করতে হয়। বাপ মা যদি লাভ কথা বলে, তাহলে ওই সময় যে মানুষের ভালো কিছু হয়, হয়তো আমাদের নসিবে এমন কিছু ছিল, নসিব ভালো, আপনার দোয়া ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যায়ে আছি, ভালো আছি। আপনাদের দোয়া যে অবস্থা আছে সবসময় শুকরিয়া আদায় করা উত্তম। আলহামদুলিল্লাহ। ফাহামটা অনেক মজা, সবকিছু মিলিয়ে অসাধারণ।
যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লাগছে। এখানে পরিবেশ অনেক ভালো, বাট বিশেষ করে ফাহামটা আমেজিং। বলার ভাষার মতো নেই, এগুলো অ্যামেজিং। মানে ক্যাপসা সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার। তো প্রতিদিন ক্যাপসাই খাবে বিদেশ আসার পর 5 বছরের ভিতরে ক্যাপসা খেতেছি দাদা। আজকের ক্যাপসাটা মানে অনেক ভালো হয়েছে দেখেন। ক্যাপসা ক্যাপসাই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ ভালোই ছিল, খারাপ না ক্যাপসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ফ্যান করে যেতেছি। বা ছুটির দিন বা যেদিন একটু রেস্টুরেন্ট হয়তো আমাদের এদেশে নিয়ে তেমন একটা যাওয়া হয় না, তাহলে একটু বাইরে যাই বা একটু ঘোরাফেরা করি। তো সবার সবার জায়গা থেকে ভাই ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই সব শুকরিয়া আদায় করা উত্তম। মানে আছে না যে আমাদের এই কারণে বোরিং লাগে না যে আমরা সপ্তাহে একদিন ছুটি পাই। আমরা যদি ফ্রি হই তো আমরা প্রায় সময় আমরা বাইরে যাই, আমরা ঘোরাফেরা করি, তো খাওয়া দাওয়া করি। তো এই কারণে আমাদের মানে বোরিং কখনো লাগে না। বা আমরা মানে এত পরিশ্রম করি, এত কষ্ট করি, বা ফ্যামিলি রেখে আইছি বা পরিবার রেখে আইছি, তো তখন এই জিনিসটা ফিল মনে হয় না। যখন আমরা আনন্দ থাকি ফ্যামিলি মনে পড়ে, মানে ফ্যামিলি থেকে মানে সবাই সবার সাপোর্টটা পায় না। বাট আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই জায়গাটাতে যত লোকই কাজ করি না গেলে, যতজনই থাকি না কেন, আমরা সবাই সময় ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট পেতেছি। তো এই কারণে আমাদের মানে আমরা দেশের বাইরে আছি, মানে এত পরিশ্রম করতেছি, এত কাজ করতেছি, এত মানে কষ্ট করতেছি, কখনো কষ্ট মনে হয়। আমার কাছে মনে হয় যে মানুষ প্রতিটা সেকেন্ড, মানুষ প্রতিটা মুহূর্তে মানুষ কোনো না কোনো মানে দুঃখ কষ্ট মানুষের জীবনে লেগেই থাকে। তো এই কারণে মানে আমরা যে জায়গায় থাকি, যে পরিস্থিতি থাকি, যেই মানে অবস্থা থাকি না গেলে আল্লাহর কাছে টাকা শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আলহামদুলিল্লাহ। যারা প্রবাসে থাকি, পুরুষ মানুষের জীবনটা হচ্ছে কষ্টের, কারণ বিদেশ শখের সুখের না। যে একটা পুরুষ মানুষ যখন প্রবাস করে তার সর্বপ্রথম মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তার মানসিক শান্তি। বাট ডিপ্রেশন ছাড়া যে পুরুষ মানুষ বিদেশ তার জন্য পারফেক্ট, যার ফ্যামিলিতে সাপোর্ট আছে বাট তার কোনো মেন্টালি প্রবলেম নাই, ডিপ্রেশন নাই, তার জন্য এই বিদেশটা আসলে সম্ভব। কারণ পুরুষ মানুষ দিন শেষে শুধু একটা জিনিসই খুঁজে, সেটা হচ্ছে তার মানসিক শান্তি, যেটা তার ফ্যামিলির কাছে সবসময় ডিজার্ভ করে। সুপার মার্কেটের ব্যাপারে বর্ণনা করতে গেলে অনেক কিছু। আমাদের মানে আমরা যে সাইডে থাকি সাইডের পাশে সরে ফেলেছে শাক। তো এই সুপার মার্কেটটা আমাদের যে বিল্ডিং আছে, যে আমরা বিল্ডিং যে পাশে থাকি ওটার সাথেই, মানে বিশাল বড়। অফার ছিল, ফ্রিতে অফার দেখছিল, তো নিতে ছিল, তো শেষ হয়ে গেছে।
কপাল খারাপ ওদের। আমরা যখনই বাসা থেকে বের হই গেলে যে কোনো সময় যে কোনো কাজে আমরা সবসময় আমরা আমাদের মানে ইসবার সময় আসতেই হইব, মানে ছোট হোক বড় হোক যে কোনো বিষয় নিয়ে হোক, মানে যে কোনো কাজেই আমরা মানে যদি কাজ যদি দরকার না পড়ে তো আমরা এর ভিতরে এসে ক্রাউন দিয়ে যাই, মানে যাই না হুদয় ক্রাউন দিই আমরা, হয়তো নিব না কোনো কিছু তারপর রাউন্ড দিই আমরা। অন্যায় করছিলাম। ফ্রি জিনিস কখনো আমরা মানা করি না। এই দুধটা বান্ধায় মানে খালি খালি ফ্রি খুঁজে, মানে 4 পিস মানে 4 পিস 10 টাকা দিব, এটাও নিব না বলে, এটা দাম বেশি। অগর মাংনা দিতে দিব। এটা ডাইটিং ভাই, ডাইটিং। এটা ডাইটিং না? হ্যাঁ অবশ্যই, এটা সকাল ডাইটিং। বিকেল 8টা করে মারা হবে ইনশাআল্লাহ। আমরা 10 করে ডিম নিয়ে আমরা ডিম দেয় না, এলাকা আমরা সিট দিয়ে প্রতিদিন ফেলেছি। আমাদের চিন্তা ভাবনা ছিল জাস্ট আমরা শুধু পান্ডা কি করবো ঘুরার চিন্তা ভাবনা। আইসা কোরবান ভাই কামলে লইছে পান্ডায় 15 ক্যারেট 15 ক্যারেট ভাই কয়দিন যাবো বেসিক্যালি হাইস্ট আমার কাছে মনে হচ্ছে 15 ক্যারেট হাইস্ট ভাই আমার কাছে মনে হচ্ছে 20 থেকে 25 দিন যাবো, এর থেকে বেশি কিছু না। সব খাইলাম আজকে তিনজনে। আজকে আবার খাইলে বলে ডাইটিং আছে দাদা, এত বেশি খাই না, 15টাই খাই, বেশি খাই না, ডাইটিং আছে আমরা। কি করবো কোরবান ভাই? এটা লন করে আহারে ডিম রে, ডিম এই দুটা বান্ধা শুধু সবসময় ঘোরাফেরা করে শুধু মানে অফারের জন্য, কোন জায়গায় কি অফার আছে কোন জায়গায় কি করতেছে। যত কথাই মানে আজকে ঘুরে মজা পাইছি, কেননা ডিম আমরা প্রতিদিন 25 টাকা করে কিনা খাই 1 ক্যারেট, আজকে 1 ক্যারেট 10 টাকাতে পাইছি, ওরা করে 20 ক্যারেট মেরে দিয়েছি, সেটা লাভ হয়েছিল। মানে সবাই বলে যে সৌদি আরবে নাকি অনেক কষ্টের মানে জীবনযাপন পার করে, মানে বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গার ভিতরে আমরা দেখি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা বর্তমানে রিয়াদে আছি। অনুভূতি অনেক ভালো, আজকে ঘোরাঘোরা করলাম। এই বান্দায় দাদা এই বান্দা তো বাসাতে বেরোতে চায় না, এই বান্দায় তো বান্দারা কষ্ট কইরা মানে জোর জবস্ত কইরা মানে কালকে রাতে প্ল্যান কইরা পর্দা হালে দিতে হইছে। বান্দা অনেক শর্মায়, বান্দা ক্যামেরার সামনে মানুষের সামনে কথা হইতে শর্মায়, বাট এমনি অন্য দিক দিয়া মানে বান্দা 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 খাই লাগবে একবারে। আর লাস্ট আমার একটা কথা শেষ করি, মানে আমরা কথা মানে আমরা এতবার গুছিয়ে বলতে পারি না, বা কোরবান ভাই আমার কোরবান ভাই মানে উনি অনেক গুছিয়ে কথা বলতে পারে, মানে আমার যে বন্ধু বান্ধব ফ্রেন্ড আমার যারা আছে মানে ওনার ব্যাপারে অনেকটা প্রশংসা করছে, জীবনে ওনার কথা গুছিয়ে বলে। আপনাদের কাছে তো আমরা সবকিছু শেয়ার করি, আমরা গত সপ্তাহে কি করছি, বাট মাঝে মধ্যে আমরা একটু সময় পাচ্ছি। আজকে আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছে, ছোট ভাই বাট ফ্রেন্ড সবকিছুই, যেহেতু আজকে শরীফে কিন্তু রূপ থেকে বের হয় না ছুটির দিন, বাট আজকে আমরা ওকে আমাদের সাথে করে নিয়ে গেলাম, যে অনেক ছোট ভাই ওর উপরে বন্ধু যে রফিকুল ইসলাম, ভালো কিছু করবে যদি আপনারা সবাই সাপোর্ট করেন। না পারিলে দেখা শতবার, না পারিব না বলে মুখ করিও না, বার এই কথাটি মুখে যেন না শুনি তোমার। বাট বিষয়টা এমনই, আপনি যেই জিনিসের প্রতি ছুটবেন, যে জিনিসের প্রতি সময় দিবেন, ওই জিনিসটা আপনার কাছে ধরা দেবে 100%। আমরা একসাথে আসি সবাই, অবশ্যই মাঝে মধ্যে আমাদের ছুটিগুলা বা আমাদের আনন্দের সময়গুলা একটু একটু করে ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য, বাট আপনারা আমাদের পাশে থাকবেন। চাপুর ডিস্ট্রিক্ট, বাট উনি নারায়ণগঞ্জ ওনার বাড়ি, আমার বাড়ি ফেনীতে, বাট যদিও দূরত্বটা বেড়ে যায় কিন্তু স্মৃতিগুলা কিন্তু থেকে যাবে সারা জীবন। ওনার মানুষের টাকা পয়সা বাড়ি বাড়ি কিন্তু কিছুই থাকে না, মানুষের একটা ভালো সম্পর্ক একটা বন্ধুত্ব, এটা কিন্তু যা টাকা পয়সা দিয়ে
মূল্যায়ন করা যায় না। মানুষের মন মানসিকতা অনেক ভালো, মন মানসিকতা রফিক ভাই, দোয়া করি সব সময় উনি যাতে করে ভালো করতে। আর অবশ্যই তার কোন পার্টনার তার কথাগুলো খুব বেশি ভালো লাগছে এই জিনিসগুলো অনেক 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 আমাদের পাশে থাকেন, বাট রফিক ভাই সব সময় একটু উৎফুল্ল বা উৎসর্গ পায় যে আপনাদের সাপোর্টে যে ভালো কিছু করার বা সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন আসলে সবকিছুই সম্ভব। আর ওই যেটা ক্যাপসা গায়ে ভাই এখন টাকা দিলে ক্যাপসা টাকা দিছে করুন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে টাকা দিয়ে সম্পর্ক ইয়ে করা যায় না, ওজন করা যায় না। আসলে বন্ধুত্ব বা সম্পর্ক এটা সবসময় আলাদা একটা বিষয়, যেটা কোনো কিছুতেই ওজন করা যায় না। বাট তো ঠিক আছে, সবসময় দোয়া করবেন, পাশে থাকবেন। আর কারো জন্য কোনো যে বিষয়গুলো ভালো লাগছে ওগুলা ছোট ছোট করে একটা টল দিয়ে যাবেন, কমেন্ট করে দিয়ে যাবেন। বাট আর যেটা বিষয়গুলোর প্রবলেম হয়েছে বাট আরো ভালো করা দরকার, ওইগুলো অবশ্যই আপনারা বলে যাবেন। বললে হয়তো একটু সহজ হবে, বাট নেক্সট ভিডিও করতে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে। আসলে মোনাজাতের বিষয় বলতে কিন্তু খাওয়া দাওয়া অনেক আগে শেষ হচ্ছে, যদি মোনাজাত করার থাকতো ওখানেই করা উচিত ছিল। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে আমরা ফাহামের খেপসাটা খাইছি, সত্যি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।